আজকের যে ঘটনাটি শুরু করতে যাচ্ছি সেটি একটি সাপকে কেন্দ্র করে ঘটনা। ঘটনাটি যার সাথে ঘটে তার ছদ্মনাম রহিম। রহিম ভাই একদিন প্রায় রাত ১২টার পর বাজার থেকে ফিরছিলেন। গ্রামের রাত ১২টা মানে বেশ নিস্তব্ধ। হঠাৎ তিনি ফেরার পথে পুকুরের পাশ দিয়ে আসতে শুরু করলেন। হাতে তার টর্চ ছিল না। চাঁদের আলোতে বেশ চারপাশটা ভালোই বোঝা যাচ্ছিল। পুকুরের পাড়ের মাঝামাঝি আসতেই পাশ থেকে খসখস একটা পাতার শব্দ হলো। রহিম ভাই ভাবলো ইঁদুর অথবা ব্যাঙ হয়তো হাঁটতেছে, কিন্তু আরেকটু আগাতেই পরক্ষণেই আরেকবার খসখস করে শব্দ হলো। রহিম ভাই এবার তার মোবাইলের লাইটটা জ্বালালেন। চালিয়ে কিছুই দেখতে পেলেন। আরেকটু আগাতেই ফোঁস ফোঁস শব্দ হতে শুরু করলো। রহিম ভাই এবার ভয়ে পেছনের দিকে তাকালেন। তাকিয়ে দেখলেন যে প্রকাণ্ড এক বড় সাপ তার দিকে চেয়ে ফোঁস ফোঁস করে শব্দ করতেছে। রহিম ভাই বেশ ভয় পেয়ে গেলেন। পরক্ষণে উপায় না পেয়ে তিনি সামনের দিকে দৌড় লাগালেন। সামনে তাকাতেই দেখেন যে ঠিক একই রকম দেখতে আরেকটি সাপ মাথা তুলে তার দিকে চেয়ে ফসফস করতেছে। তিনি বুঝে গেলেন যে তিনি সাপ দুটোর মাঝখানে বেশ ভালোভাবে আটকে গেছে। ব্যাপারটা বোঝার আগেই হঠাৎ পুকুরের একদম কিনারা থেকে একটা সাদা শাড়ি পরা মহিলা তাকে ডাক দিয়ে বলল, ওইদিকে যেও না। তিনি চমকে সেদিকে তাকান। তাকিয়ে দেখলেন যে সাদা শাড়ি পরা একটা মহিলা, মুখটা অসম্ভব রকমের ফ্যাকাশে, চুলগুলো দিয়ে মুখটা অনেকটাই ঢাকা, বোঝা যাচ্ছিল না। তিনি মহিলাটিকে দেখে বেশ ভয় পেয়ে যান, পাশাপাশি দুটো সাপ। মহিলাটি আবার বলে উঠলেন, ওইদিকে যেও না, ওরা সাপ না, ওরা পাহারা দেয়। রহিম ভাই তখনই আবার তাকাতেই দেখলেন যে সাপ দুটি নাই, একদম ভ্যানিশ। এই ভয় পেয়ে রহিম ভাই এক দৌড়ে বাসায় এসে জ্ঞান হারান। আসসালামু আলাইকুম লিসেনার, কেমন হলেন আপনার ঘটনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব